আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে এসেছি খোলা আকাশের নিচে সবুজের অপরূপ এক জগতে, যেখানে প্রকৃতি আর কৃষকের পরিশ্রম মিলেই তৈরি হয়েছে সৌন্দর্য আর সম্ভাবনার এক অনন্য দৃশ্য। সবুজের বুকে গাজর খেতে মনোমুগ্ধকর দৃশ্য। খোলা আকাশের নিচে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সেই সবুজের বুকে সারি সারি গাজর ক্ষেত যেন প্রকৃতির সাজানো এক জীবন্ত চিত্রকর্ম। মাটির বুক চিরে গজিয়ে ওঠা গাজরের গাছগুলো বাতাসে দুলছে, আর চারপাশে ছড়িয়ে আছে সতেজতার এক অনন্য অনুভূতি। মাঠের এই পরিবেশে দাঁড়িয়ে থাকলে মনটা অন্যরকম শান্তিতে ভরে যায়। মানিকগঞ্জ সিংড়া এলাকা মূলত কৃষি উৎপাদনের জন্য বেশ পরিচিত। এখানকার অনেক কৃষক বাণিজ্যিকভাবে গাজর চাষ করে থাকেন, এবং এই চাষাবাদ তাদের জীবনে নিয়ে এসেছে সচ্ছলতা ও নতুন সম্ভাবনা। গাজর চাষ এখন শুধু ফসল নয়, এটি অনেক পরিবারের জীবিকা প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে। পাশ দিয়ে ধনে ফুল আর মৌমাছির বাস্তবতা প্রকৃতিক অপরূপ মিলন। গাজর ক্ষেতের পাশে দেখা যায় ধনে পাতার ক্ষেত। ধনে গাছে ফুটে থাকা ছোট ছোট সাদা ফুলগুলো পুরো মাঠকে যেন আলাদা এক সৌন্দর্যে সাজিয়ে তুলেছে। এই ফুলগুলো শুধু সৌন্দর্য ছড়ায় না, বরং মৌমাছিদের জন্য হয়ে ওঠা মধু সংগ্রহের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ফুলের উপর মৌমাছিদের নির্লস্ব পরিশ্রম চোখে পড়ার মতো। তারা এক ফুল থেকে আরেক ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহ করছেন, যা প্রকৃতির ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজেই নিজের যত্ন নিচ্ছে। গাজরের পুষ্টিগুণ ও ব্যবহার বলে শেষ করা যাবে না। গাজর শুধু দেখতে সুন্দর নয়, এটি সুন্দর এবং পুষ্টিগুণে ভরপুর। গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে, যা চোখের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত গাজর খেলে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বকও সুস্থ থাকে, সতেজ থাকে। গাজর দিয়ে নানান ধরনের সুস্বাদু খাবার তৈরি হয়। তা আমি যখন গাজরের সিজনে বাসায় আসি, আমার আম্মু গাজরের হালুয়া, গাজরের সালাদ, তরকারি ব্যবহার এবং নুডলসের সাথে রান্না করলে খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। খুবই ভালো লাগে, সুস্বাদু। গাজর গাছে খাওয়ার মজার অভিজ্ঞতা মাঠে মাঠে থেকে গাজর খাওয়ার অভিজ্ঞতা অসাধারণ। মাঠে গেলে অনেক সময় নিজেই অজান্তে মাটির নিচ থেকে একটি গাজর তুলে খেয়ে নেওয়ার ইচ্ছা জাগে। মাটি থেকে সদ্য ওঠানো গাজর হালকা মুছে সরাসরি খাওয়া যে কি স্বাদ, তা সত্যি আলাদা। টাটকা গাজরের মিষ্টি আর সতেজ স্বাদ মুহূর্তে মন ভালো করে দেয়। মাঠের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এমন গাজর খাওয়ার আনন্দ যেন গ্রামীণ জীবনে এক অনন্য সৌন্দর্য। গাজর খেতে পাশ দিয়ে যেই হেঁটে যাবেন তারই মন চাবে চট করে একটা গাজর তুলে কাপড়ে মুছে বা হালকা মুছে খেয়ে নিই। গাজর এমন একটি সবজি বা খাবার যা হালকা মুছে খাওয়া যায়। কৃষকের পরিশ্রম অক্লান্ত। এই গাজর ক্ষেত শুধু একটা ফসল মাঠ নয়, এটি কৃষকের কঠোর পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের প্রতিফলন। প্রতিটি গাজরের পেছনে রয়েছে কৃষকের ঘাম আর ভালোবাসা। তাদের এই পরিশ্রমের কারণেই আমরা প্রতিদিন পুষ্টিকর খাবার উপভোগ করতে পারি। আলহামদুলিল্লাহ, প্রকৃতি আমাদের জন্য এত সুন্দর আয়োজন করে রেখেছে। এই মাঠ এসে প্রকৃতির মাঝে কিছু সময় কাটালে মন প্রশান্ত হয়ে যায়। জীবনের প্রতিটি নতুন ভালোবাসার জন্ম নেয়। প্রকৃতি এই অপরূপ দৃশ্য আপনাদের সাথে ভাগাভাগি করতে পেরে সত্যি ভালো লেগেছে। আশা করি এই সবুজ মাঠ আর কৃষকের গল্প আপনাদের মনেও ভালো লাগার অনুভূতি ছড়িয়ে দেবে। সবাই ভালো থাকবেন। আশা করি আলহামদুলিল্লাহ, আপনাদের মতামত জানাবেন যে আপনারা যখন গাজর ক্ষেতের পাশ দিয়ে যান, গাজর উঠিয়ে খান কিনা, বা সেটার অনুভূতিটা, ভালোবাসাটা কেমন অনুভূতি, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত।